সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। এই তো সকালে উঠলাম। আজকে সকাল থেকে, সকাল না, ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে ভীষণ। এই দেখো বৃষ্টি হচ্ছে, লাগছে বৃষ্টির আওয়াজ। চলো এখন একটু চাটা খাই। আর আমার পাপ্পু সোনা দেখো কি সুন্দর ঘুম লাগিয়েছে। তুমি ঘুমাচ্ছ বৃষ্টিতে, ঠান্ডাতে, ঢাকা দিয়ে। আমার বাবাই সোনা, আমার পান্থু, ঘুম করছো? এই যে এখন খাবো বিস্কিট আর চা, ব্ল্যাক টি। তার আগে খাবো একটা গ্যাসের ওষুধ। এই যে মেডিসিন নিয়ে নিয়েছি, এখন মেডিসিন খাবো, তারপরে চা খাবো। এই হচ্ছে আমার প্যান্থু সোনা, এর নাম হচ্ছে প্যান্থার। এখন বৃষ্টি পড়ছে, তাই প্যান্থার এখন আরামসে ঘুম লাগিয়েছে। দেখো আমার সোনা বাবা। আজকে বানাচ্ছি গোলা রুটি। তৈরি হচ্ছে একটু ময়দা, অল্প নুন, একটু মিষ্টি, পেঁয়াজ আর গাজর, চিলি ফ্লেক্স আর পিৎজার যে মশলাগুলো পাওয়া যায়, অরিগ্যানো, সেই একটু অরিগ্যানো, অল্প তেল ব্রাশ করে নিয়ে বানানো হচ্ছে। আজকে ব্রেকফাস্টে এটা তৈরি হচ্ছে। ব্রেকফাস্ট রেডি করি, তারপরে সাজিয়ে তোমাদেরকে দেখাবো আজকে সকালে ব্রেকফাস্টে কি খেলাম। আজকের জলখাবার গোলা রুটি, আপেল, নাশপাতি, আনার আর একটু ছানা। আজ এটাই হচ্ছে হেলদি ব্রেকফাস্ট। মেয়ে যাচ্ছে কলেজ। বাই বেটু। আমি এবার একটুখানি ঘরের কাজ টাজ করব। আজকে আমার ড্রয়িং রুমটা আছে, ড্রয়িং রুমটা একটুখানি ক্লিন আপ করে, পরিষ্কার করে একটু গুছিয়ে টুছিয়ে নিই। তুমি কি করছো? এই দেখো, দেখেছো সোফার উপরে ওই যে কালকে প্রেস করতে দিয়েছিলাম কাপড়গুলো রয়েছে, ওগুলোকে ঠিকঠাক করব, একটু সোফাটা ডাস্টিং করব, এখানে ওখানে সব ধুলো পড়েছে, বোতলগুলো ঠিক জায়গায় রাখবো। এই যে পুজোর ট্রেটা রাখির দিনে এখানে রাখা হয়েছিল প্লেটটা, তারপরে আর এটাকে ঠিক জায়গায় রাখা হয়নি, কারণ বললামই আমার শরীরটা ঠিক থাকে না সব সময়। তো এই কদিন একটু ঠিকঠাক আছি, তো যখন ঠিকঠাক থাকি তখন একটু কাজ টাজ করে নিই, ঘরটাকে একটু গুছিয়ে নিই, ভালো লাগে না বেহাল অবস্থায় দেখতে। এই দেখো, এটা হচ্ছে আমার একটা আঁকা, মানে হাতে আঁকা ছবি। আমার না, আমার ভাই এটা আমাকে ভাইফোঁটায় গিফট করেছিল। কেমন লাগছে না দেখতে? আমার মুখটা একদম পারফেক্ট, বলো সুন্দর না? আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আমার গিফটটা।
এটা সেই জন্য আমি এখানেই রেখে দিয়েছি, যে আসবে সেই দেখতে পাবে। ঠিক আছে। আর প্যান্থার এখানে বসে আছে, আমি এগুলো একটু ঠিকঠাক করে নিই, তারপরে এখানটাও একটু ঠিকঠাক করে গুছিয়ে নিই, তারপরে আসছি আবার তোমাদের সাথে। কারণ কাজ করতে করতে তোমাদের সাথে কি আর গল্প করব, তাই না? তখন তো কাজের দিকেই মন থাকবে। হ্যাঁ, গুছিয়ে টুছিয়ে নিই। এখানটা হচ্ছে আমার মন্দির, আমার ভগবান এখানে থাকেন। হ্যাঁ, আর স্নান করে আসব। নিচেতে আমার গোপুসোনা থাকে, শিব আছে, পরে দেখাবো তোমাদের। স্নান করে যখন গোপুসোনাকে স্নান করাবো তখন দেখাবো আমার গোপুসোনাকে। চলো কাজগুলো করে নিই। আর এই দেখো, এই যে দুষ্টুটা রয়েছে আর আমি রয়েছি। এখন সবাই নিজের নিজের কাজে চলে গেছে। ছেলে চলে গেছে অফিসে, হাজবেন্ড চলে গেছে অফিসে, মেয়ে চলে গেল কলেজে, আমি আর আমার ছোট্ট পুত্র প্যান্থার, আমরা দুজনাই রয়েছি বাড়িতে। তাই এখন একটু দুজনা মিলে টাইম কাটাবো, একটু ঘর গোছগাছ করবো। চলো একটু ঘরটা ঠিক করে নিই। এই দেখো আমার ঘর গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের মেনু হচ্ছে ভাত, ভেন্ডি আলু, মশলা ভেন্ডি আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে বানানো হয়েছে, টমেটো পেঁয়াজ দিয়ে। আর এটা হচ্ছে পুঁই শাক, পটল, কুমড়ো, মূলো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি, আর ডিম কষা, আর এটা হচ্ছে কলাইয়ের ডাল। 1 2 3। এ বাবা, এ বাবা, প্যান্টু ভোঁদু, প্যান্টু বল নিতে পারে না। আরেকবার নাও নাও। 1 2 3। ও আরেকবার। ওকে, 1 2 3। তোর তো দাঁতেই লেগে পড়ে যাচ্ছে বল। 1 2 3। এ মা, বিকেলবেলা হয়ে গেছে, এবার একটু চা বানাই। এই যে তিনটে, এটা আমার মেয়ের কাপ, স্পেশাল কাপ, এটা ছাড়া উনি চা খান না। আর আমাদের দুজনের, আমার মিয়া বিবি 2 কাপ কফি মগ। কাল তো ইন্ডিপেন্ডেন্স ডে, তো আজকের ব্লগটা তো কালকে যাবে, ওই জন্য আজকে তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের শুভকামনা জানাচ্ছি। তোমরা খুব ভালোভাবে কাটাও। আজকে একটা নতুন ডিশ বানাচ্ছি ছেলে আর মেয়ের জন্য, কারণ ওরা জিম যায়, তো বেশি অয়েল এরকম খেতে পারবে না, ওই জন্য। তো চিকেনের পিসগুলো একটু বড় বড় ছিল, একটু ছোট করে নিচ্ছি যেগুলো বড় আছে। আমি ধুয়ে নিয়েছি চিকেনটা আগে। এই যে চিকেন দিয়ে সমস্ত কিছু সবজিগুলোকে ম্যারিনেট করে এবার ঢাকা দিয়ে দিয়েছি। এটা 10 মিনিট হোক, 10 মিনিট পর আমি আবার আসবো, দেখবো যে চিকেনটা সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। চলো এখন থাক, এটা আঁচটাও আমি লোতে করে দিয়েছি। এই যে আমার চিকেনের রেসিপি একদম তৈরি হয়ে গেছে।
ব্রোকলি, বিনস, গাজর, অনিয়ন সব কিছুই দেওয়া আছে। একটু হালকা হালকা একটুখানি গ্রেভি রেখেছি। লুকটা কেমন হয়েছে তোমরা জানিও। একদম তেলও নেই, মশলাও নেই, কিন্তু খেতে দুর্দান্ত। তোমরা জানিও এই রেসিপি তোমাদের চাই কি না। আমি রেসিপিটা দেওয়ার জন্য করেছিলাম, কিন্তু হলো না, কি জানি কি হয়েছিল গড়বড়। তো তোমরা বলো কমেন্টস করে, আমি তোমাদেরকে রেসিপিটা আরেকদিন বানিয়ে দেখাবো। হ্যাঁ, কালকে আবার আসবো, আর তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক রকম শেয়ার করব, তাই না? চলো, আজ অনেক রাত হয়ে গেল। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসি তাহলে, বাই।